দাঁড়া 7541 1 2 3 ঠিক আছে। তাহলে প্রথমে কি করলেন, ওইটা বক্সটায় ক্লিক করলেন, ঠিক এই লোকাল এখানে কর্মে চলে এলো, অ্যামাউন্ট দিবি, ঠিক আছে। অ্যামাউন্টটা প্রেস করলাম, ঠিক আছে। এবারে জিএল কোডটা দিবি, জিএল কোড ওই যেটা ওইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিএল কোড এবারে এখানে কৃষ্ণা লিখবে, যে কৃষ্ণা যে মানে গিয়েছিল, কেন গিয়েছিল, ডিজেল পারচেজ না লোকাল কনভেন্স CONVEYANC লোকাল কনভেন্স ফর ডিজেল পারচেজ টোটো, আচ্ছা টোটো চার্জ, ঠিক। ওকে, এখানে এখানে দিবি এই নাম্বারটা। ডেটটা চেঞ্জ করব না, ডেটটা আজকে তো পোস্টিং করছি। আচ্ছা আজকে কত তারিখ? 24 তারিখ না? হ্যাঁ 24 তারিখ না? আচ্ছা 24 তারিখ। এইগুলো কি 23 তারিখে মেরে দিয়েছে নাকি? এগুলো 23 তারিখের পরে। আচ্ছা ছাড়, এটা এই নাম্বারটা দিবি। কিন্তু ওই কি টুকে দাঁড়া সত্যি যেটা মেসেজেতে গেলাম, রেন্টাল মারলাম, টুডে করলাম, ঠিক আছে। তাহলে টুডেটা ক্লিক করতে হবে প্রথমে, টুডেটা, হ্যাঁ। তারপরে এখানে যে চলে গেলাম এইটা, তারপরে এখানে দেখতে হবে কোনটাতে যাবে, লোকাল কনভেন্স, এইটাতে ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর কত টাকা আছে সেটা দিলাম, তারপর এখানে ওর জিএল কোডটা দিলাম, কে ছিল কৃষ্ণপুর মাহাতো, ওইটা কে গেছিল, এই নাম্বারটা দিবি 3936, ঠিক আছে। কোন নাম্বারটা? এই নাম্বারটা, ওইটাতে যেটা আছে নাম্বারটা দেবো, ঠিক আছে, 3936, ঠিক আছে। 5টা কি মারেনি নাকি? এটা 4 5 কই, 5 কই, ফেড়ে দিয়েছে মনে হয়। এইখানে সবসময় এই কোডটা দিবি, ঠিক আছে। কোন 100 না 100 ওই আগে কি কোড সব 0100 0100 দুবার এন্টার করবি, ঠিক আছে। দুবার এন্টার করব। এটা দেখ বুক হয়ে গেছে, এবার সিলেক্ট করবি। আচ্ছা, মানে লাল দাগ হয়ে গেলে বুক হয়ে গেল। হ্যাঁ সিলেক্ট করবি, সেভ করবি। সিলেক্ট করার পর উপরে গিয়ে সেভ করলে দেখবি এখান থেকে মাইনাস হবে টাকা। আচ্ছা ঠিক আছে, এখানে সেভ করলাম, দেখ মাইনাস হয়ে যাবে, দেখ সেভ করে দিলাম, ওইতে 12,000 ওইটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। নিচে টোটাল ক্যাশ না মানে মাইনাস হয়ে গেল, এইটা হবে টোটাল। আজকে 12,000 টাকা মেরেছি, এখান থেকে মাইনাস। আচ্ছা ক্লোজিং ব্রেস মাইনাস হয়ে গেল। এবারে ডিএমএস করে দেবো, ডিএমএস করবো। আচ্ছা যে ভাই বাপরে বাপ, দেখে দেওয়া কোথা থেকে দিয়েছিল, বলবি সাজিয়ে নেবে। এখানে হেড দিবি, দেখ এখানে জিএল কোড দিবি, ঠিক আছে। জিএল কোড আছে উপরে, থাকবে জিএল কোড 4100 লোকাল কোন মেন্স, ঠিক আছে। পেড কৃষ্ণা মাহাতো, ঠিক আছে, মাহাতো টোটো চার্জ, ঠিক আছে। টোটো চার্জ এখানে হবে অ্যামাউন্ট রুপিস 50 অনলি, ঠিক আছে। 24/3/2025 পোস্টেড হবে। এখানে ভ্যালিড বিল নাম্বার মানে এইখানে কত আছে, এন্ট্রি নাম্বার না, 144/25 তো 144/25, এখানে 24/3/25 অ্যামাউন্ট 25, ঠিক আছে। এখানে তোর সাইন থাকবে, প্রিপেয়ার্ড বাই, ঠিক আছে। এখানে তোর সাইন থাকবে, এখানে রিসিভারের সাইন, রিসিভার আমারই সাইন, ওটা আপনাদের প্রিপেয়ার বাইটা তুমি করো, আমি করে দিলাম, ঠিক আছে। প্রিপেয়ার বাইটা তুমি করে দাও, কারণ ব্যাপারটা হচ্ছে এটা আমাকে সাইনটা ওইখানে আমি লিখবো না, ঠিক হয়ে গেছে। এবারে এটাকে ফাড়বি, ঠিক আছে। এমনি ফাড়বি, ঠিক আছে, ফাড়বি। এটাকে এটা স্ক্যান করবি, স্ক্যান করতে হবে, স্ক্যান করবি। এক মিনিট, এটাকে উঠিয়ে এটাকে স্ক্যান করবো, ঠিক দুটো একসাথে না আলাদা আলাদা, মানে আলাদা আলাদা থাকবে? আলাদা, হ্যাঁ না একসাথেই। একসাথে কেন হবে, এটা আলাদা আলাদা করে দে, ঠিক আছে। স্ক্যান করবি, ঠিক আছে। এই দেখ দুটো কিছু এখানে স্ক্যান করবি, ঠিক আছে, স্ক্যান করে দিলাম।
ঠিক আছে, পুরো স্ক্যান করলাম। হ্যাঁ, তো সেভ। দেখ কোথাও যেখানে সেভ করে ও, ঠিক আছে। এটা কোন কোন নাম্বারটা দিয়ে সেভ করবো? আচ্ছা আচ্ছা, তুই যে এরকম এই নাম্বার দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে এটা ভাউচার নাম্বারটা দিয়ে সেভ করবো তো? ঠিক আছে। হলো। ওকে, হলো। এবারে এটা সিলেক্ট আছে, ঠিক আছে। ক্রিয়েট ডিএমএস, ওটা পুরো সিলেক্ট করে নিতে হবে না? সিলেক্ট করে ডিএমএস, ঠিক আছে। ডিএমএস এখানে কোনখানে ডিএমএসটা ছিল বলুন তো? এই তো ক্রিয়েট। আচ্ছা আচ্ছা, এটা ক্রিয়েট ডিএমএস এর নিচে যেরকম পেজ যে ডিএমএস করিস, ঠিক আছে। ডিএমএস করলাম। ঠিক আছে, এটা করে দিবি। এইটা ডিএমএস নাম্বার লিখতে হয় না, তাও লিখে দিবি যে পিছনে নিচটাতে ডিএমএস নাম্বার লিখে দিলাম 179322, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। এগুলো পিন আপ করে ইউজ স্ট্যাম্প মারতে হবে। কোনটা স্ট্যাম্প মারতে? ইউজ স্ট্যাম্পটা মারে দিতে হবে, ঠিক আছে। বাকি আর কিছু নেই না? হয়ে গেল, প্রসেস করে কমপ্লিট।